সোজা হোয়াইট ওয়াশ নাকি জিম্বাবুয়ে আবারও চোখ রাঙাবে? তৃতীয় ম্যাচের একাদশে আদৌ কি কোনো পরিবর্তন থাকবে? দারুণ বৈচিত্র্যে ভরপুর বাংলাদেশের পেস আক্রমণ, তাসকিন নাকি মুস্তাফিজ, আপনার পছন্দ কোনজন? তৃতীয় সারির দল নিয়েও বিশ্ব মাতাচ্ছে ইংল্যান্ড এবং ভারত। আর বিসিবি 20 বছর ধরে ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার নির্দিষ্ট করতেই মাথার ঘাম পায়ে ফেলছে। এসব কিছু নিয়ে সাজানো আজকের 5 for 15, প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি দেব চৌধুরী। লক্ষ্য 30 পয়েন্ট, সেজন্য দরকার শেষ ম্যাচে জয়, তাহলে জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ হয়। তৃতীয় ম্যাচের আগে দলের ভাবনা জিম্বাবুয়ে থেকে জানিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে বেস্ট 11-এ কোনো বদল আসছে কিনা সেটা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মারুশ প্রত্যয়ের ম্যাচ প্রিভিউ। প্রথম 2 ওয়ানডে জয়, আত্মবিশ্বাস, অনুপ্রেরণা বাংলাদেশ দল খুঁজতে পারে নিজেদের পারফরমেন্স থেকেই। হারারের অতীত মুছে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। অপেক্ষা এখন হোয়াইট ওয়াশের, বিশ্বকাপ সুপার লিগের আরও 10 পয়েন্ট নিজেদের করে নেওয়ার। দেশের মানুষের ঈদের খুশি আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টায় বাংলাদেশ দল মাঠে নামবে মঙ্গলবার দুপুর 1:30টায়। সাকিব আল হাসান রানে ফিরেছেন, তার প্রত্যাবর্তন বাড়াচ্ছে বিশ্বাস। স্বাগতিকদের দাঁড়াতেই দেবে না বাংলাদেশ, সেটাই তো কোটি ভক্তের প্রত্যাশা। তবে মাঠের খেলাটা ভিন্ন। আপন দিনে জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ। সফলতার অবশ্য অত হিসেব কষতে রাজি না, আলটিমেট লক্ষ্য জয়। সেই জয়টাই চায় 22 গজের লাল সবুজের প্রতিনিধিরা। এখানে প্রত্যেকটা ম্যাচে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টস ইম্পর্টেন্ট। যেহেতু 2023 ওয়ার্ল্ড কাপ সামনে রেখে আমরা প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি তামিম ভাই কিছুটা চোট নিয়ে খেলতেছে, বিকজ সুপার লিগের পয়েন্ট একটা বিষয় আছে, এই জন্যই তো আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ওইটা মাথায় নিয়ে আসলে সিরিয়াস খেলতেছে। তো হয়তো বা আমরা জিম্বাবুয়েকে লাইটলি নেওয়ার কিছু নেই, যেহেতু ওরা ঘরের মাটিতে প্রত্যেকটা টিমে দুর্দান্ত। তো এই জন্য আমরা আরও বেশি ফোকাস দিয়ে খেলছি। হয়তো অনেক সময় কষ্ট হয়ে যাচ্ছে রেজাল্টটা বের করে আনার, তারপর আমরা 100% দিয়ে চেষ্টা করতেছি। মুশফিকুর রহিম নাই, 4 কিংবা 5 নম্বরে ভরসার প্রতিদান দিতে ব্যর্থ মোসাদ্দেক মিঠুনরা। সেই জায়গায় শেষ ম্যাচে বিকল্প হতে পারেন নুরুল হাসান সোহান। ইনজুরি কাটিয়ে কি আছে মুস্তাফিজের ফেরার আশা? প্রশ্নের উত্তর পেতে করতে হবে অপেক্ষা। টানা খেলার ক্লান্তি স্পর্শ করবে না টাইগারদের, তেমনটাই প্রত্যাশা। প্রত্যেকটা প্লেয়ারই খুবই সিরিয়াস তাদের ফিটনেস নিয়ে, সবাই যে যার মতো সকাল বিকাল কাজ করতেছে ফিটনেসে। তো ইনশাল্লাহ আমরা আমাদের যদি প্রসেসটা ঠিক রাখতে পারি, অবশ্যই আমরা 3-0-তে জিতবো আশাবাদী। হারারেতে চলছে শীতের দাপট, তবে বাংলাদেশ শিবিরে উষ্ণতা বাড়াচ্ছে নিজেদের পারফরমেন্স। প্রথম ম্যাচে সিনিয়রদের ব্যর্থতার পরও ঘুরে দাঁড়ানো, দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের রানে ফেরা, এমন বাংলাদেশ দলকেই তো দেখতে চায় ভক্ত সমর্থকেরা। মারুশ প্রত্যয়, অলরাউন্ডার। ঘরে ঘরে ঈদ কাটুক আকাশ ছোঁয়া খুশিতে। এই ঈদে আকাশের নতুন সংযোগ কিনুন 400 টাকা ডিসকাউন্টে। আর অফারটা চলবে ঠিক ঈদের দিন, অর্থাৎ 21 জুলাই পর্যন্ত। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। বাংলাদেশ দলের শেষ কবে একসঙ্গে দুজন বাঁহাতি ফাস্ট বোলার দেখেছেন? মুস্তাফিজ এবং শরীফুল বাংলাদেশ দলকে দারুণ একটা ব্যালেন্স দিচ্ছেন। এই ব্যালেন্সে যোগ হয়েছে রুবেলের অভিজ্ঞতা, তাসকিনের গতি আর ডিসিপ্লিন, সাইফুদ্দিনের ভ্যারিয়েশন। এক কথায় বলা যায় বাংলাদেশের পেস বোলিং লাইন আপ এখন দারুণ বৈচিত্র্যময়। বাকিটা জানাচ্ছেন ফয়সাল হাবিব। ক্রিকেট যদি একটা শিল্প হয়, তাহলে সেই শিল্পের বড় অংশ পেস বোলিং। পেস বোলিং ডিপার্টমেন্টে অন্যকে ভয় ধরানোর ক্ষমতা যাদের ছিল, যুগে যুগে তারাই ক্রিকেট বিশ্বকে শাসন করেছে। ব্রেটলি ম্যাকগ্রা থেকে হালের বুমরা স্টার্করাই তার প্রমাণ। ধীরে ধীরে বাংলাদেশও প্রবেশ করছে পেস বোলিংয়ের রাজত্বে। ভয় ধরানো না হলেও বাংলাদেশ অর্জন করেছে সমীহ জায়গা নিয়ে এক পেস বোলিং অ্যাটাক। অভিজ্ঞ রুবেল হোসেন থেকে শুরু করে নবাগত শরীফুল ইসলাম যেই অ্যাটাকের সম্মুখ যোদ্ধা। বর্তমান স্কোয়াডে পেস বোলিং ডিপার্টমেন্টের নেতা মুস্তাফিজুর রহমান। অভিষেকের পরে নিজের পারফরমেন্স দিয়ে তিনি অর্জন করেছেন এই অবস্থান। নিজের দিনে এবং অনুকূল পরিবেশে তিনি যে কতটা ভয়ঙ্কর তা দেখাতে সময় নিয়েছিলেন একটা মাত্র সিরিজ। ভারতের সাথে সেই অভিষেক সিরিজের পর ক্রিকেট দুনিয়া বাংলাদেশের পেস বোলিং নিয়ে কথা বলতে শুরু করেছিল নতুন করে। ইনজুরির কারণে মুস্তাফিজের বোলিংয়ের ধার কিছুটা কমেছে। ছোট দলের তুলনায় বড় দলের সাথে সফলতা কিছুটা ফিকে হওয়ার কারণ হয়তো ওই ইনজুরি। বড়দের সাথে 26-এর বোলিং করটা অবশ্য এখনও বাহবা পাওয়ার দাবিদার। 12 বছরের ক্যারিয়ার পার করে আসা রুবেল হোসেন বর্তমান স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ বোলার। নিয়মিত জোরে বল করার সাথে নতুন পুরাতন 2 বলেই পারেন সুইং করাতে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় জয়ের একটা এসেছিল রুবেলের হাত ধরে। ক্যারিয়ার পরিসংখ্যান বলে আরও অনেক জয়ের সাক্ষী ওল্ড হর্স রুবেল। বড় ছোট দলের সাথে একই তালে পারফর্ম করা রুবেল স্কোয়াডে নিয়মিত হলেও একাদশের সুযোগ পেতে করতে হচ্ছে লড়াই। অবশ্য এই লড়াইটা বাংলাদেশ ক্রিকেটের শুভদিনের আগমনী বার্তাই দেয়।
আন্তর্জাতিক ক্যারিয়ারে তাসকিনের জার্নিটা কোনো রোলার কোস্টার রাইডের চেয়ে কম নয়। জনপ্রিয়তা নিয়ে এসেছিলেন, মাঝে নিজেকে হারিয়ে খুঁজেছেন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন দুর্দণ্ড প্রতাপে। ক্যারিয়ারে 50-এর বেশি উইকেট পাওয়া তাসকিন বেশিরভাগ উইকেট তুলেছেন র্যাঙ্কিংয়ের উপরের দলগুলোর সাথে। বড় ছোট দলের বিপক্ষে বোলিং করার পার্থক্যটা কমাতে পারলেই তাসকিন হয়ে উঠবেন আরও ভয়ঙ্কর, ভয় ধরাবেন সব বাঘা বাঘা ব্যাটসম্যানদের বুকে। নতুন ও পুরাতন দুই বলেই বল করা মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশ পেস বোলিংয়ের অন্যতম কার্যকরী সদস্য। একাধারে নির্দিষ্ট লাইন লেন্থে বল করা এবং দুর্দান্ত ইয়র্কার করতে পারা সাইফুদ্দিনের প্রধান অস্ত্র। তবে মুদ্রার উল্টা পিঠও দেখেছেন সাইফ। 28 ম্যাচে 38 উইকেট চোখে শান্তি দিলেও বড় ছোট দলের বিরুদ্ধে তার ইকোনমি রেটের তারতম্য ভীষণ দৃষ্টিকটু। ডেথ বোলিংয়ে বাংলাদেশের 1 নম্বর ভরসার নাম হতে হলে সাইফুদ্দিনকে বড় ছোট সবার সাথেই সমানভাবে ভালো করতে হবে। বাংলাদেশের পেস বোলিংয়ের সবচেয়ে নতুন সদস্য শরীফুল ইসলাম মাত্র 4 ম্যাচেই রেখেছেন নিজের ছাপ। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু শিখতে বাকি থাকলেও অধিনায়কের দেওয়া প্ল্যান মতো যে বল করতে পারেন তার প্রমাণ রেখেছেন। বাঁহাতি পেসার শরীফুল নিজের সহজাত আউটসুইং দিয়ে ব্যাটারদের সমস্যায় ফেলেন হরহামেশাই। ইনসুইংটাও শিখতে পারলে শরীফুল হতে পারেন বাংলাদেশ পেস বোলিংয়ের সেরা অস্ত্রদের একটা। স্পিন অ্যাটাক দিয়ে নিজেদের ঘরের মাঠে সাফল্য পাওয়া গেলেও দেশের বাইরে দরকার বিশ্বমানের পেসার। চলমান বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের পেস ইউনিটের পেসারদের পারফরমেন্স বলে স্পিনারদের পাশাপাশি দলের জয়ে ভূমিকা রাখতে প্রস্তুত তারাও। পেসারদের প্রস্তুতির প্রথম পরীক্ষা হয়তো হবে অগাস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে। আর আসন্ন ব্যস্ত সূচিকে সামনে রেখে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব পেস ইউনিটকে ইনজুরি মুক্ত রাখা। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ভারত এবং ইংল্যান্ডের তৃতীয় সারির দল যখন বিশ্বকাপ পাচ্ছে তখন চেয়ে দেখা ছাড়া বিসিবির আর খুব বেশি কি কিছু করার আছে? জাতীয় দলের জন্য ক্রিকেটার খুঁজতে গেলে সব হাতরে খুব বেশি হলে 30 জন মেলে, যার অর্ধেকের ওপর আবার চাইলেও খুব সহজে ভরসা করা যায় না। এই পরিস্থিতি তৈরি হয়েছে পাইপলাইন দুর্বলতার কারণে। বিশ্লেষকরা মনে করেন ঘরোয়া ক্রিকেটের কাঠামো এবং পরিকল্পনাহীনতার কারণেই এই অবস্থা। ফয়সাল হাবিবের আরও একটা রিপোর্ট। ভারতের দুইটা আলাদা দল এই মুহূর্তে দুই আলাদা মহাদেশে অবস্থান করছে, তা পুরাতন খবর। সেই দুই দলের মধ্যে তথাকথিত দ্বিতীয় সারির দলটা শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডেতে লঙ্কানদের হারিয়েছে 7 উইকেটের বড় ব্যবধানে। করোনা মহামারীতে ইংল্যান্ডও বানিয়েছে দুইটা আলাদা দল। সাদা বলের জন্য বানানো দলে করোনার প্রকোপ দেখা দিলে তড়িঘড়ি করে বানানো হয়েছিল 3 নম্বর দল। সেই দলই আবার পাকিস্তানকে হারিয়েছে 3-0 ব্যবধানে। ভারত ইংল্যান্ড যেখানে দুটি ভিন্ন দল করার সক্ষমতা রাখে, সেখানে বাংলাদেশ দলে কেউ ফর্মহীনতায় ভুগলে তার জায়গায় নতুন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। ওদের সাথে বাংলাদেশ ক্রিকেটের এই ফারাকের পেছনে মূল কারণ বাংলাদেশের দুর্বল ঘরোয়া কাঠামো আর বিসিবির সুদূর প্রসারী চিন্তার অভাব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল ছাড়াও ভারতের ঘরোয়া ক্রিকেটে প্রতি বছর বসে আরও অন্তত 3টা আসর। আগে থেকে ঠিক করে রাখা 2021-22 মৌসুমে ভারতের ঘরোয়াতে 3 ফরম্যাট মিলিয়ে হবে মোট 495টা ম্যাচ। আইপিএল থাকবে যে হিসাবের বাইরেই। 3 ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের ঘরোয়াতেও হবে 103 ম্যাচ। নতুন আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য 100-কে গোনায় ধরলে ম্যাচ বাড়বে আরও 32টা। মজার ব্যাপার হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টুর্নামেন্ট দ্য 100 আর ঘরোয়া ওয়ানডে ক্রিকেটের টুর্নামেন্ট চলবে একই সাথে। প্রতি মৌসুমে ভারত ইংল্যান্ডের খেলোয়াড়েরা যেখানে খেলে 100 ম্যাচ, বাংলাদেশের খেলোয়াড়েরা সর্বসাকুল্যেও 100 গন্ডি পেরোনোর সুযোগ পায় না। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র নির্দিষ্ট আসর ঢাকা প্রিমিয়ার লিগ, সেটাও আবার বছরের কখন হবে তা আগে থেকে বলে এমন সাধ্য নেই কোনো খেলোয়াড়ের। লঙ্গার ফরম্যাটের 2টা আসর চালু রয়েছে দেশে। জাতীয় ক্রিকেট লিগ আর বাংলাদেশ ক্রিকেট লিগ নামের সেই 2 আসরের সূচি আবার অনিয়মিত। জাতীয় দলের খেলোয়াড়েরা ব্যস্ত থাকলে ঘরোয়া ক্রিকেটের আসর বন্ধ হয়ে যাওয়ার উদাহরণও আছে বেশ। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে শক্তিশালী পাইপলাইনের গুরুত্ব বোঝাচ্ছে ভারত ইংল্যান্ডরা। খেলোয়াড়েরা যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে তত বেশি পরিপক্ক হবে, তাও পরিষ্কার। সবকিছু বুঝেও বিসিবি কেন টেস্ট স্ট্যাটাস পাওয়ার 21 বছরে নির্দিষ্ট কোনো ঘরোয়া সূচি বানাতে পারেনি, সেই প্রশ্নের উত্তর অজানা। উত্তর অজানা হলেও পাইপলাইনে বিসিবি যে আরও পরিপক্ক প্রফেশনাল খেলোয়াড় চায় সেটা সবার জানা। আর খেলোয়াড়দের প্রফেশনালিজমের প্রত্যাশা করলে বিসিবিরও সেটা দেখাতে হবে। সূচি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের আয়োজন করলে প্লেয়াররা পারবেন নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে। প্রত্যাশিত সেই প্রফেশনালিজমটা আসলে খুশি হবে খেলোয়াড় বিসিবি দুই পক্ষই। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। বলেন কবুল। কিরে বলিস না কেন? মা, তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো। আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে। স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারবে।
কবুল। বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইভ প্লাস, মাত্র 300 টাকায় সারা মাস। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। ব্যালন d'Or কে জিতবেন? লায়নেল মেসি? বেশিরভাগ মানুষই মনে করছেন কোপা আমেরিকার ট্রফি জেতার পর মেসির হাতেই উঠবে ব্যালন d'Or পদক, কিন্তু চাইলেই তো হচ্ছে না। মেসিরও তো প্রতিদ্বন্দ্বী রয়েছে। তারা কে কি ভাবছেন, কি বলছেন, খোঁজ রেখেছেন আফনান পিয়াল। সর্বকালের অন্যতম সেরা ইয়োহান ক্রুয়েফ প্রায় 10 বছর আগে বলেছিলেন লিওনেল মেসি ব্যালন ডিওর জিতবেন 5, 6 এমনকি 7 বার। 5-6 গন্ডি আগেই পেরিয়েছেন। খুদে জাদুকরের সামনে সম্ভাবনা সপ্তমবারের মতো ব্যালন ডিওরের অহংকার গায়ে মাখার। ডাস্ট কিংবদন্তি ভবিষ্যৎ দেখতে পারতেন কিনা কে জানে, তবে মেসির প্রতি তার বিশ্বাস তো গ্রীষ্মের সূর্যের মতোই তীব্র। মেসির বয়স 33 পেরিয়েছে, তবুও বয়সের ছাপ পড়েনি মাঠে। পুরো 90 মিনিট সবুজে গালিচায় দাপিয়ে বেড়াচ্ছেন, গোল করছেন, গোল করাচ্ছেন। 17 বছর আগে যে মহাকাব্যের সৃষ্টি, 1.5 যুগে এসে তা পেল পূর্ণতা। আকাশী সাদাদের হয়ে একটা শিরোপার আক্ষেপ পোড়াচ্ছিল মেসিকে। কোপায় সেরা খেলোয়াড় হয়ে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে সেই আক্ষেপ ঘুচিয়েছেন লিও মেসি। ক্লাব পারফরমেন্সের সঙ্গে জাতীয় দলের হয়ে উজ্জ্বলতা, ব্যালন ডিওর জিততে আর কি চাই? শেষ হওয়া মৌসুমে প্রায় 40 গোল, সঙ্গে 14টা অ্যাসিস্ট। সবার থেকে কয়েক ধাপ এগিয়েই থাকছেন মেসি। সেই সবার লিস্টের একজন পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। বায়ার্ন মিউনিকের হয়ে বুন্দেসলিগা জিতেছেন, করেছেন 40-এর বেশি গোল। আফসোস, ইউরোতে পোল্যান্ডকে দ্বিতীয় রাউন্ডেই নিতে পারেননি, তাই একটু হলেও পিছনে পড়ে গেছেন লেভা। তবে সেরার কাছে পুরস্কার হারাতে হলে কষ্ট পাবেন না তিনি। তবে আর এক প্রতিদ্বন্দ্বী জর্জিনিও আবার মেতেছেন নিজের বন্দনায়। খেলার ধরনের ভিন্নতায় হয়তো মেসি রোনালদোদের সঙ্গে তার তুলনা চলে না, তবে ভক্তদের ঠিকই মনে করিয়ে দিয়েছেন তার থেকে বেশি ট্রফি আর কেউই জেতেনি। ইতিহাসের 9ম ফুটবলার হিসেবে একই বছর ইউরোর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চেলসি মিডফিল্ডার। মতামতের ভিন্নতা থাকতেই পারে, পছন্দ অপছন্দ থাকতেই পারে, তবে মেসি সারা বিশ্বের অধিকাংশ মানুষকে নিয়ে এসেছেন একই মেরুতে। সেই মেরুটা মেসির 7ম ব্যালন ডিওর। তার হাতে সেটা উঠবে কিনা সেই উত্তর সময়ের কাছেই তোলা থাকুক। আফনান পিয়াল, অলরাউন্ডার। বর্ণবিদ্বেষ পুরো সমাজে ছড়িয়ে যাচ্ছে ভাইরাসের মতো। প্রতিদিনই আপনি কিংবা আমি এই সংবাদগুলো পাচ্ছি, পড়ছি, দেখছি, জানছি। এগুলোর সবশেষ শিকার ফর্মুলা 1 রেসার লুইস হ্যামিল্টন। রোববার ব্রিটিশ গ্রাঁ প্রি নাটকীয়ভাবে জেতার পর তার বিরুদ্ধে ধেয়ে গেছে বর্ণবাদী সব মন্তব্য। রোববার ব্রিটিশ গ্রাঁ প্রির ফাইনাল জেতার পরপরই টিম মার্সিডিজ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে জয়ের উদযাপন এবং লুইস হ্যামিল্টনকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়। সেখানে বর্ণবাদী মন্তব্যের শিকার হন হ্যামিল্টন। বিবিসি তাদের খবরে জানিয়েছে, বিভিন্ন আপত্তিকর মন্তব্যের সাথে ছিল বানরের ইমোজি। দ্রুততর সময়ে এই ঘটনা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে জানিয়েছে ফর্মুলা 1 এবং টিম মার্সিডিজ। বর্ণবাদ বিরোধী প্রচারণায় বরাবরই সামনের সারিতে থাকেন লুইস হ্যামিল্টন। আকাশ প্রেজেন্টস 5 for 15 আজকের মতো এতটুকুই। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।